আসসালামু আলাইকুম। আমি চলে এলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি আজ এসেছি আমার নিজের গ্রামের লোকাল বাস স্ট্যান্ডে। আমার ব্যক্তিগত কাজে গ্রামে আসা পড়েছে। আজ আমি গ্রাম থেকে ঢাকা রিটার্ন যাচ্ছি, তার একটি জার্নি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমি আছি কলাপাড়া উপজেলা বাস স্ট্যান্ডে। আমার টিকিট কাটা হয়ে গিয়েছে। আমি এসেছি আমার পরিবারের জন্য কিছু মেডিসিন এবং খাবার কিনতে। আমার মেডিসিন এবং খাবার ক্রয় করা হয়ে গিয়েছে, তাই আমি মেডিসিন এবং খাবার আমার পরিবারের কাছে দেওয়ার জন্য এখন ওদের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন কলাপাড়া বাস স্ট্যান্ডের পাশে একটি নদীর কাছে আসছি। এখানে থেকেই হাত মুখ ধোয়া এবং শেষ হওয়া যায়। আমি এখন আমার পরিবারের কাছে যাচ্ছি, ওরা কাউন্টারে বসে আছে। আমাদের বাস চলে এসেছে। আমি হানিফ বাসে টিকিট কেটেছি। এটি হানিফের ফুসো ব্র্যান্ডের নতুন বাস। আমরা বাসে উঠে বসেছি। বাসে যাত্রী কম থাকায় আমি এক সিট আগে এসে বসেছি। এটা বাসের প্রথম সারির সিট। আমরা বাসের দ্বিতীয় সারির B1 এবং B2 সিটটি নিয়েছি। আমাদের বাসটি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। আমাদের বাসটি এইমাত্র কলাপাড়া বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। এইখান থেকে ডান দিকের রাস্তাটি কুয়াকাটার দিকে গিয়েছে আর বাম দিকের রাস্তাটি ঢাকার দিকে গিয়েছে। সাগরা তো ফুটছো বাস স্ট্যান্ডে কতটি বাসটি এইমাত্র আমাদের নিয়ে পুরোদমে তার যাত্রা শুরু করেছে। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন কুয়াকাটা টু ঢাকা জার্নি বাই বাস। বাসটি আমাদের নিয়ে এইমাত্র আমতলী উপজেলায় এসে পৌঁছেছে। একটু সামনে আমতলী বাস স্ট্যান্ড, ওইখানে বাসটি যাত্রী নেওয়ার জন্য দাঁড়াবে। এখন আমি আমতলী মোড়ের কাছাকাছি আছি। এখান থেকে বাম দিকে বরগুনা শহর গিয়েছে আর ডান দিকে বরিশাল এবং ঢাকা গিয়েছে। বাসগুলো অনেক সময় মেন বাস স্ট্যান্ড ছাড়াই মেন হাইওয়ে রাস্তায় দাঁড় করে রেখে জ্যাম সৃষ্টি করে এবং যাত্রী উঠায়। এটাই হচ্ছে আমতলী দূরপাল্লার বাস স্ট্যান্ড। এখানে দূরপাল্লার বাসগুলো যাত্রী নেওয়ার জন্য পার্কিং করে। এই আমতলী বাস স্ট্যান্ডেই দেখা হয়ে গিয়েছিল আমাদের সাথে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির আমতলী শাখা চান্দা ভাইয়ের সাথে। আপনারা এখন চান্দা ভাইকে দেখতে পারবেন। চান্দা ভাই আমাদের কাছ থেকে 100 টাকা চান্দা দাবি করেছে এবং আমাদের কাছে ভাঙতি না থাকায় অনেক কষ্ট করে সুপারভাইজার ভাই চান্দা ম্যানেজ করে তারপর চান্দা ভাইকে দিয়েছে। আমার ভিডিও করা দেখে উনি আমাকে খুব সুন্দর একটি কমেন্ট করেছে। চান্দা ভাইয়ের কাছে 500 টাকা ভাঙতি না থাকায় ওনার 100 টাকা চান্দা নিতে খুব কষ্ট হয়েছে এবং একটু দেরি হয়েছে।
এই জন্য বাসের যাত্রীবৃন্দদের পক্ষ থেকে চান্দা ভাইকে আমরা অনেক দুঃখ প্রকাশ করছি। আমাকে এই এলাকায় খুব চান্দা বেশি। চান্দা ভাইকে বিদায় দিয়ে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন পটুয়াখালীর কাছাকাছি আছি। আমরা এখন পটুয়াখালীর আগে মহিষকাটা বাস স্ট্যান্ডে আছি। এটি মহিষকাটা আমতলীর ভিতর পড়েছে। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের অনুভূতি জানান। বিজয় 1 ঘন্টা আগে ছাইড়াইছে, আধা ঘন্টা আগে ছাড়ছে। আমরা এখন শাখারিয়া বাস স্ট্যান্ডে আছি। এই শাখারিয়া বাস স্ট্যান্ড থেকে ডান দিকে গলাচিপার রাস্তা গিয়েছে। আমরা এখন পটুয়াখালী জেলা বাস স্ট্যান্ডে আছি। এখানে আমাদের গাড়ি কিছুক্ষণ যাত্রা বিরতি দিবে এবং যাত্রী উঠাবে। ডান দিকেই হলো পটুয়াখালী জেলা বাস স্ট্যান্ড। এখানে পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটের পরিবহন চলাচল করে। প্রায় 10 মিনিট যাত্রা বিরতির শেষে আমরা ঢাকার উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করলাম। মির্জাগঞ্জ কোনো যাওয়া যায় না। পটুয়াখালী যাত্রা বিরতির সময় কিছু নতুন যাত্রী উঠেছে এবং সামনের সিটে যাত্রী আসায় আমি পিছনে আমাদের সিটে এসে বসেছি। এই জন্যই বাসের ফ্রন্ট ভিউ সম্পূর্ণ দেখা যাচ্ছে না। আমরা এখন পটুয়াখালী সদর উপজেলা ত্যাগ করছি। সামনেই হলো পটুয়াখালী ব্রিজ। ডান দিকে পটুয়াখালী লঞ্চ টার্মিনাল অবস্থিত। আগে এই জায়গাটা প্রেজেন্ট ছিল, প্রেজেন্টটা হরাই হেলাইছে। যাত্রী উঠাইব না। আমরা এখন লেবুখালী ব্রিজ টোল প্লাজায় আছি। এই লেবুখালী ব্রিজটি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি ব্রিজ। এই লেবুখালী ব্রিজটি পার হওয়ার মাধ্যমে আমরা পটুয়াখালী জেলা ত্যাগ করব এবং বরিশাল জেলায় প্রবেশ করব।
আমাদের বাম দিকে লেবুখালী ক্যান্টনমেন্ট অবস্থিত রয়েছে। আমরা এখন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় অবস্থান করছি। আমরা এখন কীর্তনখোলা ব্রিজের আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি। আমরা এখন কীর্তনখোলা ব্রিজটি অতিক্রম করে বরিশাল শহরে প্রবেশ করব। ডান দিকে বরিশাল লঞ্চ টার্মিনাল অবস্থিত এবং বাম দিকে ঝালকাঠি পিরোজপুরের দিকে নদীটি গিয়েছে। এই মোড় থেকে বাম দিকে ঝালকাঠি পিরোজপুর খুলনার দিকে রোড গিয়েছে এবং ডান দিকে বরিশাল শহর হয়ে ঢাকার দিকে রোডটি গিয়েছে। এই মোড় থেকে ডান দিকে বরিশাল লঞ্চ টার্মিনাল গিয়েছে আর বাম দিকে বরিশাল শহর হয়ে ঢাকার দিকে গিয়েছে। সামনে বরিশাল কেন্দ্রীয় বাস স্ট্যান্ড অবস্থিত। এখানে আমাদের জুমার নামাজের জন্য কিছুক্ষণ নামাজের বিরতি দিবে। নামাজের বিরতি শেষে আমরা পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন বরিশাল বিমানবন্দর এলাকায় অবস্থান করছি। এই বরিশাল বিমানবন্দর থেকে ডান দিকে বরিশাল মুলাদী উপজেলার রাস্তা গিয়েছে। ডান দিকে বরিশাল বিমানবন্দরের রোডটি গিয়েছে। আমরা এখন দোহারিকা শিখারপুর নামের দুইটি জোড়া ব্রিজ অতিক্রম করছি। এই জোড়া ব্রিজ দুইটি পাশাপাশি অবস্থিত।
ওয়াইফাই নেই না আমার হয় ডান দিকে সাকুরা ফিলিং স্টেশনটি অবস্থিত। এই ডান দিকে সাকুরা বাস কর্তৃপক্ষ একটি হাইওয়ে রেস্টুরেন্ট নির্মাণ করেছে। সাকুরা পরিবহনের সকল বাস এই হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতি দিয়ে থাকে। আমরা এখন বরিশাল গৌরনদী উপজেলা বাস স্ট্যান্ডে অবস্থান করেছি। এখান থেকে বাম দিকে বরিশাল পয়সার হাট গোপালগঞ্জের দিকে সড়কটি গিয়েছে। আমরা এখন মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর মোড়ে রয়েছি। এই মোস্তফাপুর মোড় থেকে সোজা ঢাকার দিকে রাস্তাটি চলে গিয়েছে এবং ডান দিকে মাদারীপুর শহরের দিকে রাস্তাটি চলে গিয়েছে। আমরা এখন মোস্তফাপুর মোড় পার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান। এইখানে দুই পাশে দুইটি বাস যাত্রী ওঠানোর জন্য পুরো হাইওয়ে রাস্তাটি বন্ধ করে রেখেছে। এটা খুবই অনিয়মের কাজ। আমরা এখন মাদারীপুরের ট্যাকের হাট আছি। এই ট্যাকের হাটে একটি স্টিলের আর্চ ব্রিজ আছে। এই ব্রিজটি খুবই সুন্দর। এটি অনেক পুরাতন ব্রিজ এবং খুব সুন্দরভাবেই দাঁড়িয়ে আছে। আমাদের এখন একটি হোটেলে দুপুরে লাঞ্চের জন্য যাত্রা বিরতি দিয়েছে। আমরা আজ হানিফের মিশিবিশি ফুডশো সিরিজের এই বাসটিতে যাত্রা করেছি। এই হোটেলে হানিফ কোম্পানির আরও অনেক বাস যাত্রা বিরতি দিয়েছে। হানিফ কোম্পানির সার্ভিস ভালো বিধায় আমি সবসময় হানিফ বাসেই যাত্রা করার চেষ্টা করেছি এবং ড্রাইভার সাহেব অনেক ভালো এবং সাবধানে গাড়ি চালিয়েছে। আমি একজন ড্রাইভার বিধায় আমি খুব ভালো করে জানি উনি কীভাবে এবং খুব সাবধানে গাড়ি চালিয়েছে।
যাত্রা বিরতি শেষে আমরা পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন একটি রেল ক্রসিং পার হচ্ছি। এই রেল ক্রসিংটি বরিশাল রুটের একমাত্র রেল ক্রসিং। এই রেল লাইনটি পদ্মা সেতু হয়ে নড়াইল, যশোর হয়ে খুলনার দিকে গিয়েছে। আমরা এখন ভাঙ্গা মোড়ে আছি। এই ভাঙ্গা মোড়টি অনেক সুন্দরভাবে বানানো হয়েছে এবং খুবই পেঁচানোভাবে বানানো হয়েছে। আমি ড্রাইভার বিধায় জানি এখানে একবার ভুল লেনে ঢুকে গেলে রাস্তা হারিয়ে যাওয়া লাগে এবং ভুল রাস্তায় ঢুকে পড়া লাগে, পরে রাস্তা খোঁজা লাগে অনেক কষ্ট করে। এখন এই রাস্তাটি কমপ্লিট হয়ে যাওয়ার কারণে পুরো রাস্তায় নাম প্লেট দিয়ে দেওয়া হয়েছে, তাই এখন ভুল কম হয়। আগে নাম প্লেট যখন ছিল না তখন ড্রাইভার ভাইয়েরা অনেক সময় অনেক ভুল লেনে ঢুকে পরে রাস্তা খুঁজে পেত না। এখনও অনেক সময় যারা এই রাস্তায় নতুন আসে এবং নাম প্লেট ফলো করে না তারা ভুল রাস্তায় ঢুকে পড়ে। আমরা এখন ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুর দিকে যাত্রা করছি। আমরা এখন পদ্মা সেতুর আগে আড়িয়াল খাঁ ব্রিজের উপর আছি। আড়িয়াল খাঁ ব্রিজ থেকে ডান দিকে একটি খুব সুন্দর রেল সেতু নির্মাণ করা হয়েছে।
আমরা এখন পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি। ডান দিকে যেই ব্রিজটি দেখছেন ওটি পদ্মা সেতুর রেল ব্রিজ। পদ্মা সেতু পদ্মা সেতু দেখবো না বল পদ্মা সেতু এসেছে না আমরা এখন পদ্মা সেতু অতিক্রম করছি। আপনারা আমাদের সাথে পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করুন এবং আমার এই ভিডিওটি পছন্দ হলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। এই সেতুটি তৈরি হওয়ার কারণে আমরা খুব সহজে পদ্মা নদী পার হতে পারছি। আগে যখন সেতু ছিল না তখন পদ্মা সেতু পারাপার হওয়ার জন্য ফেরি ব্যবহার করা হতো এবং ফেরি পারাপার হওয়ার কারণে অনেক সময় অনেক ভোগান্তির শিকার হতে হতো। আমি একজন ট্রাক ড্রাইভার। ভরা বর্ষার সময় আমার ট্রাক পারাপার হতে অনেক সময় লাগতো। আমি এক সময় 2 দিন অপেক্ষা করে তারপর ফেরি পার হতে পেরেছি। তারপরও এই ফেরিঘাটে ফেরি পারাপারের সময় অনেক চান্দা ভাইদের সাথে দেখা হয়ে যেত এবং চান্দা না দিয়ে চান্দা ভাইরা আমাদের ফেরি পারাপার হতে দিত না। আমার ছেলে এইমাত্র ঘুমের থেকে উঠেছে। এই জার্নি শুরু হওয়ার পর থেকে আমার স্ত্রী এবং আমার ছেলে পুরো রাস্তায় ঘুমিয়ে এসেছে। আমার ছেলে এইমাত্র ঘুম থেকে উঠেছে এবং আপনাদের হাই জানাচ্ছে। আমার ছেলের ঘুম এখনো পুরোপুরি ভাঙেনি। আমরা এখন শ্রীনগর রেল স্টেশন অতিক্রম করছি। আমাদের বাম দিকে শ্রীনগর রেল স্টেশন অবস্থান করছে। আমরা এখন পোস্তখোলা ব্রিজের আগের ইকোরিয়া অবস্থান করছি। আমার এই ভিডিও শেষ পর্যায়ে আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। আমরা এখন পোস্তখোলা ব্রিজ অতিক্রম করছি। সামনের সিটে যাত্রী নেমে যাওয়ার কারণে আমি এবং আমার ছেলে সামনের সিটে এসে বসেছি এবং এখন পুরো সামনের ভিডিও নিতে পারছি। আমরা এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের আগে অবস্থান করছি। এখন আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠব।
আর এবারে নাম দাঁড়বো আমি আরো পিছে নামান দরকার ছিল। এবারে তুই রায়ের ভাগ বিশ্ব রোড গেল তো এই জায়গায় নামা দরকার ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই ভিডিওটি আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের সাথে থাকুন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান।